আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কর্তৃক আয়োজিত আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আজকে আমাদের অত্যন্ত প্রিয়ভাজন রাঙ্গুনিয়ার এবং জাতির বিবেক আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের সাথে আজকে যে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের আজকে মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন অধ্যাপক AKM সাইফুদ্দিন মামুন ভাই। উপস্থিত আছেন আমাদের উপজেলা রাঙ্গুনিয়ার অনেক দায়িত্বশীল ভাইরা, নেতাকর্মী ভাইরা উপস্থিত আছেন। আমরা আজকের এই মতবিনিময় সভার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে আমরা গতবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে আমি আহমদ রেজা জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম, আমাদের চেয়ার প্রতীক নিয়ে ইলেকশন করেছি। আমরা আজকে মতবিনিময় সভার শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের যে আজকের এই বিজয়ের মাসে, মহান মুক্তিযুদ্ধের মাসে আমরা যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে আজকের এই মতবিনিময় সভা থেকে স্মরণ করছি, এবং সাথে সাথে যারা এদেশের অত্যন্ত পরিশ্রম ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন করে দিয়েছেন আমাদেরকে তাদেরকে স্মরণ করছি। এবং সাথে সাথে আজকের এই মতবিনিময় সভার কারণ হচ্ছে আমাদেরকে অনেক দেশে প্রবাসে অনেক সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নির্বাচন করছি কিনা, আমরা অংশগ্রহণ করছি কিনা, আমাদের দলীয় মনোনয়ন কে পাচ্ছে, কে প্রার্থী হচ্ছে, এইসব অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অনেক শেয়ার করার জন্য আজকের এই মতবিনিময় সভা। এখানে আমাকে অনেকেই বলেছেন যে আমরা এবার প্রার্থী কে হচ্ছে। আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আমি চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম 7 নম্বর আসনে আমি আহমদ রেজাকে মনোনয়ন দিয়েছেন। আমাদেরকে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বৃহত্তর সুন্নি ঐক্য জোট 3 দলীয় মিলে একটা জোট হয়েছে, সেটা হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আর বাংলাদেশ সুপ্রিম পার্টি। এই 3টা দল মিলে যে 3 দলীয় জোট হয়েছে, এই জোটের আমরা আজকে কালকের মধ্যে রিসেন্টলি আমরা একটা শুনতে পাবো, ওখানে সিলেকশন হবে কাকে কোন উপজেলা থেকে কোন আসন থেকে কাকে নির্বাচিত করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে, নির্বাচন করা হচ্ছে। সেই জন্য নাম ঘোষণা করা হবে, দু এক দিনের মধ্যে আমাদের নাম ঘোষণা করবেন। সেই জন্য আমরা অপেক্ষা করছি। যদি দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচন করব, আর যদি অন্য দল থেকে আমাদের জোট থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, যাকে নাম ঘোষণা করা হবে, তার পক্ষে আমরা সবাই কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর। বিশেষ করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আমরা চট্টগ্রাম সহ সারা দেশব্যাপী 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য আমাদের কাজ চলছে। আর এই ইতিমধ্যে এই কাজের পাকে সেই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম রাঙ্গুনিয়া 7 আসনের মধ্যে আমাদের জোট থেকে যে প্রার্থীকে দেয়া হবে সেই প্রার্থীর সাথে আমরা কাজ করে রাঙ্গুনিয়াকে একটা গোছানো পরিপাটি, একটা আধুনিক রাঙ্গুনিয়া করার জন্য এবং সাধারণ মানুষের সাথে সলা পরামর্শ করে আমরা এই রাঙ্গুনিয়াকে কিভাবে আরও উন্নয়ন ডেভেলপ করতে পারি সেই আমরা পরিকল্পনা করছি। আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেমন নাকি আমাদের রাস্তা সম্প্রসারণ, নদী খনন সহ কৃষিকাজের উন্নয়ন এবং স্কুল কলেজ মাদ্রাসা এগুলা উন্নয়ন করা, টেকনিক্যালভাবে মাদ্রাসা স্কুল কলেজকে সরকারিকরণ সহ মাদ্রাসাকে সবগুলাকে শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা খাতে হাসপাতাল এই সব বিষয়ে সবার সাথে সমন্বয় করে এখানে আমাদের সমাজের যে সচেতন ব্যক্তিগুলো আছেন, সাংবাদিক ভাইয়ারা আছেন, শিক্ষাবিদ আছেন, চিকিৎসা আছেন, প্রকৌশলী আছেন, সবার সাথে সুন্দর একটা সমন্বয় করে আমরা বৃহত্তর সুন্নি ঐক্য জোট থেকে যাকে প্রার্থী দেওয়া হবে সেই প্রার্থীর সাথে আমরা জোরালো কাজ করে একটা আধুনিক রূপকার রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয় নিয়ে আমরা সেই সাংবাদিক ভাইদের সাথে আজকে সেই ঘোষণা করছি, সেই মতবিনিময় করছি। আমি আজকে যারা এসেছেন, বিশেষ করে আমাদের দলের যারা এসেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আমরা রাঙ্গুনিয়াতে আপনারা জানেন যে দেশ স্বাধীনতার পর থেকে এককভাবে কোনো প্রার্থী নির্বাচন নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, বিভিন্ন দলে নির্বাচন হয়েছে, নির্বাচনগুলো অনেক বিতর্কিত নির্বাচন ছিল। আমরা এবার প্রত্যাশা করব এবারের নির্বাচন দ্বারা কোনো বিতর্ক না হয়ে সুন্দর একটা সুষ্ঠু মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেন আদায় করতে পারে ভোটের মাধ্যমে, সেই প্রত্যাশা রাখছি। এবং এ ব্যাপারে আমি সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি AKM সাইফুদ্দিন মামুন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি। আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের
এই সাধারণ সম্পাদক সাহেব আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়েছেন। আমিও পুনরায় ব্যক্ত করতেছি, আমরা যে জোট করেছি ওই জোট থেকে যাকে দেওয়া হয় আমরা সবাই মিলে তার পক্ষে আধুনিক রাঙ্গুনিয়া গড়ার জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।